যেইভাবে ওকে তোর স্বামীকে মেরেছিলাম না, সেইভাবে তোকেও উড়িয়ে দেব। তাই যেটা বলছি সেটা কর। ছাড়ো আমাকে, ছাড়ো। নমস্কার, আমি হলাম কাঞ্চন অবস্থি আর আপনাদের স্বাগত জানাচ্ছি ক্রাইম চক্রের এক নতুন এপিসোডে নতুন কাহিনীর সাথে। আজকালকার দিনে সত্যি ভালোবাসা খুঁজে পাওয়া খুবই দুর্লভ, কিন্তু যদি পাওয়া যায় তাহলে প্রত্যেকেই চায় সেটাকে সামলে রাখতে। এমন কোনো আচরণ সে করে না যাতে তার সেই ভালোবাসা হারিয়ে যায় কিংবা তার কাছ থেকে চলে যায়। কিন্তু যদি কেউ কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সে তাকে পাওয়ার জন্য সব সীমা পার করতে পারে, আর তাকে যে কোনো উপায় তাকে নিজের করে পাওয়ার জন্য যদি সে সেই মানুষটিকেই শেষ করে ফেলে। আজকের কাহিনী খানিকটা এরকমই। দাদা বৌদির হাসি খুশিতে ভরা আনন্দের সংসারে তার নিজের ভাই সব কিছু তছনছ করে দেয়। সঞ্জু, সঞ্জু, আরে আমার ওয়ালেটটা কোথায় রেখেছো? ওখানেই আছে টেবিলে। আরে আমি অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না, তাড়াতাড়ি এসো। আরে ওখানেই আছে আরে তো। বাবা খুঁজে পাচ্ছি না, এসো না একবার। দাঁড়াও, আসছি। এটা কি? কোথায় থাকবে আর? আরে ওয়ালেট চাই নাকি আমার? আমার তো তোমাকে চাই। আচ্ছা, এখন দেরি হচ্ছে না? মনে হচ্ছে শরীরটা একটু খারাপ লাগছে, অফিস যাওয়াটা ক্যান্সেল করে দিই, ঠিক আছে? কোনো দরকার নেই, অফিসে যাও, যা হবে রাতে দেখা যাবে। আরে বাবা, রাত পর্যন্ত অপেক্ষা করতে পারছি না, বুঝো বুঝো বিষয়টা। এসো। দাদা, আমাকে একটু কলেজে ড্রপ করে দেবে নাকি? পারফেক্ট টাইমিং। হ্যাঁ বাছা, করে দেবো। বৌদি তুমি এখানে? আমার খুব জোরে খিদে পেয়েছে, আমাকে একটু খেতে কিছু দাও না। যাও যাও, খাইয়ে দাও, দুদিন ধরে কিছু খাইনিও। এক্ষুনি দিচ্ছি। আরে সঞ্জু, সাবধানে যেও। বাই বাই। বাই বৌদি। তাড়াতাড়ি ফিরবো, চল। আরে আমি তো বলতেই ভুলে গেছি, আজকের প্রেজেন্টেশন খুব ভালো ছিল, সবার খুব ভালো লেগেছে, আর প্রমোশন হওয়ারও হাই চান্সেস রয়েছে। তাই? হ্যাঁ, বস একটা বিষয় জানতে পেরেছে যে আমার ডিজাইন সব থেকে বেস্ট হয়। এর থেকে খুশির খবর আর কি হতে পারে? কিন্তু তুমি মন্টির জন্য কিছু ভাবলে? আরে হ্যাঁ মন্টি, তোর আজকে ওই কলেজ থেকে লেটার আসার কথা ছিল, পেয়েছিস? হ্যাঁ, পেয়ে গেছি তো আমি। খুব ভালো। আচ্ছা তাহলে এবার এর পরের বিষয় কি ভেবেছিস, নাকি এভাবেই ঘুরে ঘুরে বেড়াবি? না মানে 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 5 বছর লাগালি, একটু সিরিয়াস হয় এবার। আরে আরে মন্টি, মন্টি খাবার টেবিল ছেড়ে এভাবে ওঠে না। তোমার এভাবে কথা বলার কি দরকার ছিল? এতে ভুল কি বলেছি আমি? মা আর বাবা চলে যাবার পর আমি বাড়িটা কি করে সামলেছি তুমিও জানো। আর এই দেখো নবাব পুত্তুর খাবার ফেলে উঠে গেল। আমি বুঝতে পারছি, কিন্তু ও তো চেষ্টা করছে। চেষ্টা? 2 বছর নষ্ট হতো না যদি ভালো করে চেষ্টা করতো। বাচ্চা তো। বাচ্চা? এক্ষুনি বিয়ে দিয়ে দিলে এক বাচ্চার বাবা হয়ে যাবে ও। আর ও না কোনো কিছু নিয়ে সিরিয়াস নয়। তুমি ওকে মায়ের ভালোবাসা দিচ্ছ, আর আমি সারা দিন পরিশ্রম করছি। ও কোনো কিছু নিয়ে সিরিয়াস নয়, সারাক্ষণ শুধু ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। কি আছে ওই ফোনে? আরে ওসব বাদ দাও, খেয়ে নাও। আমার আর খেতে ইচ্ছা করছে না, ছাড়ো, খাবো না আমি আর।
কি করছো তুমি? শুয়ে পড়ো এবার। আরে কাজ করছি না, ওই মন্টির ডকুমেন্টসগুলো দেখছিলাম। ভাবছিলাম যে ওকেও আমি অফিসে আমার সঙ্গে কাজে লাগিয়ে দেবো। আমি কথাও বলেছিলাম তিওয়ারি স্যারের সঙ্গে, হয়তো কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। এটা তো খুব ভালো কথা, কিন্তু আজ তুমি একটু ওকে বেশিই বকেছো। ঠিকই বলেছ, আমারও তাই মনে হচ্ছে। আসলে কি বলতো, মার বাবা চলে যাবার পর ও তো আমার সন্তানের মতোই, আর সেই জন্যই তো আমরা বাচ্চা প্ল্যান করছি না। আমি ওর উপর চিৎকার করতে চাইনি, আমি শুধু চাই যে ও যেন নিজের দায়িত্বটা বোঝে। তুমি এইভাবে মন খারাপ করো না প্লিজ। ও সব কিছুই বোঝে, ঠিক বুঝে যাবে। ও তো আমাদের সন্তানই। যাও। তুমি আমার কেন হবে না বলো তো? তুমি তো জানোই আমি তোমাকে কত ভালোবাসি। শুধু একটা সুযোগ দিয়ে দেখো, তোমাকে না স্বর্গের স্বাদ দেব আমি। কিন্তু আমাদের দুজনের মাঝখানের এই কাঁটাটাকে উপড়ে ফেলতে হবে আমাদের। কিন্তু তুমি চিন্তা করো না, তোমাকে না আমি একদম রানী বানিয়ে রাখবো। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। একদিকে রাজেশের তার ভাইয়ের প্রতি ভালোবাসা, আর চিন্তায় রাতের ঘুম আসে না। আর উল্টো দিকে মন্টি, যে নিজের মায়ের মতো বৌদির উপরই কুনজর দেয়। এরকম মানুষকে আপনারা কি বলবেন? এরকম মানুষকে কি সত্যিই ভরসা করা যায়, বা ভরসা করা উচিত হবে বলে আপনাদের মনে হয়? কারণ এরকম মানুষজন তো কালসাপের থেকেও ভয়ানক হয়। আরে মন্টি, কি করছিস? অনেকদিন দেখছি আমাদের সঙ্গে খাবার টেবিলে বসছিস না, চুপ করে থাকিস সারাক্ষণ। শোন, অফিসে আমি কথা বলে নিয়েছি, কাল থেকে অফিসে চলে আসিস। কাজ খুবই সোজা, আর যদি কোথাও অসুবিধা হয় আমি তো আছি। আরে এখনো মুখ ভার করে আছিস? ঠিক আছে, আমি জানি তোকে কি করে খুশি করা যায়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমি কতদিন ধরে এই বাইকটাই মনে মনে চাইছিলাম। থ্যাংক ইউ আমাকে না, বৌদিকে বল, আইডিয়াটা ওরই ছিল। তাই আমাদের দুজনের তরফ থেকে তোকে এটা বার্থডে গিফট। যা। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমি এক্ষুনি গিয়ে এই বাইকটা সবাইকে দেখিয়ে যা আসি। যা 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 যা। মন্টি, মন্টি। হ্যাঁ দাদা। আরে হ্যাঁ, এই মন্টি শোন। হ্যাঁ এই নে, গাড়িটা সার্ভিসিং এর জন্য দিয়ে দিস। হয়তো ওতে অয়েল লিক করছে আর ব্রেকটাও ভালো করে লাগছে না, দুটোই বলিস। কি করে হলো? কালকেই তো ঠিক ছিল। আরে মেশিন একটা, কখনো ঠিক থাকে কখনো ঠিক থাকে না, তার জন্য আর কি করতে পারি। কিন্তু তুমি অফিস কি করে যাবে? কোনো ব্যাপার না, আমি ক্যাবে চলে যাব। আর হ্যাঁ, তুই মনে করে কারটা সার্ভিসিং এর জন্য দিয়ে দিস। আর সঞ্জু, আমি বাড়িতে হয়তো আসতে পারবো না, কারণ অফিসের পর আমাকে নতুন প্ল্যান্ট দেখতে যেতে হবে, তাই লেট হয়ে যাব। আমি ওখানেই থেকে যাব, কারণ ওখান থেকে না ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি নেই। আরে দাদা, তুমি আমার এই বাইকের চাবিটা নাও না, বাইকটা নিয়ে যাও, কোনো সমস্যাই তো নেই। তুমি বাইক নিয়ে যাও, এটাই ঠিক হবে। হ্যাঁ ঠিকই বলেছিস, আমি অফিসের কাজটা সেরে নেব আর তাড়াতাড়ি ওখান থেকে ফিরেও আসবো। ঠিক আছে? ঠিক আছে দাদা। চল, দেখা হচ্ছে। ওকে।
হ্যালো। হ্যালো, আমি কি সঞ্জনা মিশ্রার সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলছি। আসলে আপনার স্বামীর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে। বৌদি, কি হয়েছে বৌদি? বৌদি, হ্যালো। রাজেশ বাবুর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি এসে বডিটা কালেক্ট করুন। হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি। বৌদি, বৌদি, বৌদি। হ্যাঁ স্যার, আমি খোঁজ নিচ্ছি। জয়েন স্যার। স্যার, রাজেশের বাইকে যেখানে স্পট হয়েছিল সেখানকার রিপোর্ট স্যার। হ্যাঁ, তো অ্যাক্সিডেন্ট কেস বলে ফাইলটা ক্লোজ করে দাও। কিন্তু স্যার এটা আপনাকে দেখতে হবে। এ তো এক্সপ্লোসিভ দেখছি, আর কোনো সাধারণ এক্সপ্লোসিভ নয়, বরং কেমিক্যালি ডিজাইনড। মানে হত্যাকারী খুব ভালো করে জানতো যে গাড়ি গরম হয়ে গেলেই ভেতরের কেমিক্যাল অ্যাটমসফিয়ারের অক্সিজেনের কন্ট্যাক্টে এসে আগুন ধরে যাবে। আর স্পোর্টস বাইক বেশি হিট প্রডিউস করে কম্পারেটিভলি নর্মাল বাইক। আরও একটা কথা স্যার, বাইকের কুলেন্ট পার্টস মিসিং স্যার। তার মানে কেউ ইচ্ছে করেই বাইকটাকে নিয়ে গন্ডগোল করেছে। একটা কাজ করো, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করো আর মন্টির কলেজেও জিজ্ঞাসাবাদ করো। আচ্ছা স্যার। প্লিজ নিজেকে একটু সামলান। আপনার স্বামীর সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য আমরা খুবই দুঃখিত। ওনার কারোর সঙ্গে কোনো শত্রুতা বা ঝগড়া? না স্যার, রাজেশ খুবই সহজ সরল মানুষ ছিল। ওর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। হতে পারে বাইরে কিছু হয়েছে। না স্যার, আমার দাদা তো খুব সহজ সরল ছিল, ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? কারণ যে বাইক অ্যাক্সিডেন্টে ওনার মৃত্যু হয়েছে, ওই অ্যাক্সিডেন্ট বাইকের ট্যাঙ্কি ফেটে হয়েছে। আর ইনভেস্টিগেশনে জানতে পেরেছি ওটা সেফটি পার্টস বের করে নেওয়া হয়েছিল। কিন্তু স্যার, বাইকটা তো একদম নতুন ছিল স্যার। আমাদের সন্দেহ এটা অ্যাক্সিডেন্ট নয়, বরং একটা প্ল্যান্ড মার্ডার হতে পারে। কারণ আমাদের কাছে ওই পুড়ে যাওয়া বাইকটা ছাড়া কিছু নেই। আচ্ছা, ওই বাইকটা তোমার ছিল তাই না? হ্যাঁ স্যার, ওই বাইকটা দাদাই আমাকে গিফট করেছিল। আর ওর সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল না স্যার। কি বলবো স্যার, আমাদেরই কপাল খারাপ যে ওর সঙ্গে এইসব হয়ে গেল। ঠিক আছে, আপাতত আমরা আসছি। যদি আপনারা কিছু জানতে পারেন তাহলে আমাদের ইনফর্ম করবেন। স্যার, এদের দুজনের চালচলন কিন্তু আমার ভালো লাগেনি। কোনো প্রমাণ ছাড়া আমরা কী বা করতে পারি? স্যার, এটাও তো হতে পারে যে এরা দুজন মিলেই কিছু করেছে। না, এটা পসিবল নয়। চলো দেখা যাক কতদিন ধরে এইসব চলে। এদের উপর নজর রাখো। আচ্ছা স্যার। স্যার, আমরা পুরো চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি কিছু না কিছু জানা যাবে। ওকে স্যার। জয়েন স্যার। স্যার, আমরা আশেপাশে জিজ্ঞাসাবাদ করলাম। সব প্রতিবেশীরা এটা বলল যে স্যার এই প্রমাণই যথেষ্ট ওদের তোলার জন্যে। না ইন্সপেক্টর, প্রত্যক্ষ প্রমাণ চাই।
স্যার পুলিশের লাঠির বাড়ি পড়লে না তোতা পাখির মতো বলতে শুরু করবে। ঠিকই বলেছ। ও এখান থেকে পালিয়ে যাওয়ার আগে তুলে নিয়ে আসি ওকে। স্যার চলো। সঞ্জু, ডার্লিং সঞ্জু, কোথায় তুমি? সঞ্জু, বাইরে এসো না। মন্টি, সভ্যতা ভুলে গেছো নাকি? তোমার দাদার যাওয়া 1 মাসও হয়নি আর তুমি নিজের অবস্থা কি করে রেখেছো? চুপ! ও থাকলেও কি করে নিত আমার? এই বাড়িটা আমার বাবা বানিয়েছে, আর ও যে চাকরিটা পেয়েছিল সেটা আমার বাবার চাকরিটাই পেয়েছিল। ফালতু কথা বলে। তুমি সজ্ঞানে নেই। পরে কথা বলবো তোমার সঙ্গে। আরে আজকেই তো সজ্ঞানে ফিরলাম। ছাড়ো আমাকে, না হলে আমি পুলিশকে ফোন করব। আরে হ্যাট, পুলিশ কি ক্ষতি করবে আমার? যেইভাবে ওকে তোর স্বামীকে মেরেছিলাম না, সেইভাবে তোকেও উড়িয়ে দেব। তাই যেটা বলছি সেটা কর। না, ছাড়ো আমাকে, ছাড়ো। স্যার, ওই আমার স্বামীকে মেরেছে আর এখন আমাকেও মারতে চাই। আমরা এই সত্যিটা জানতে পেরেছি। নিয়ে চলো ওকে। এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। তুই কোথায় পলাচ্ছিস? কোথায় পলাচ্ছিস? চল চল। স্যার হুঁশ ফেরেছে? এবার বল, রাজেশকে কেন মারলি? বলবি না শুরু করবো? বলছি। স্যার, সবসময় আমার ওর উপরে রাগ হতো। বাবার জবটাও ওই পেল, আর সঞ্জুর মতো মেয়েও ওই পেয়ে গেল। আমি সঞ্জুকে খুব ভালোবাসতাম স্যার। ও সব ভালো ভালো জিনিস পেয়েছে, আর আমি ওর ব্যবহার করা জিনিসগুলো ছাড়া আর কিচ্ছু না। প্রথমে আমি ওর গাড়িটা খারাপ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সেটা ঠিক করে উঠতে পারলাম না। তারপরে আমি সুযোগ বুঝে বাইকের স্পিডোমিটারে এক্সপ্লোসিভ লাগালাম। যখনই স্পিড 50-র ওপরে ওঠে তখনই ওটা ফেটে যায়। আর আমি জানতাম দাদা ফাঁকা রাস্তা পেলেই ফুল স্পিডে বাইক চালায়। তাহলে দেখলেন আপনারা হিংসা মানুষকে দিয়ে ঠিক কি কি করাতে পারে। একটা অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারেও এরকম কোনো ঘটনা ঘটতেই পারে। কিন্তু এই কাহিনীর মধ্য দিয়ে আমরা এই শিক্ষাই পাই যে হতে পারে আপনারা অনেক চেষ্টা করছেন, কিন্তু যদি কারুর মানসিকতা নীচ হয় সে কোনোদিনই ভালো কিছু ভাবতে পারবে না। তাও বলছি, সত্য কোনোদিন চাপা থাকে না। আপনারা আমাদের এইভাবেই পাশে থাকুন। আমরা আরও একবার এরকমই এক হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ।